সয়া চাং বা সয়া বড়ি এর নিজস্ব কোনো টেস্ট নাই, তবে এটি একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সহ অন্যান্য উপাদান। তো এটা হচ্ছে টেস্টের জন্য আমরা অনেকে অ্যাভয়েড করি, তবে ডায়েটে আমাদের প্রচুর পরিমাণ প্রোটিন খেতে হয়, সেই ক্ষেত্রে এটার কোনো বিকল্প নাই। তো আমি যেভাবে সয়া বড়িটা খেয়ে থাকি সেটাই আজকে দেখানোর ট্রাই করব। তো আমি প্রথমে হচ্ছে সয়া বড়িগুলোকে গরম পানিতে ভালো করে ভিজিয়ে রাখছি, তারপর আমার প্রয়োজন মতো পেঁয়াজ, রসুন, মরিচ যা যা লাগে এগুলো হচ্ছে কেটে নিছি। তারপর হচ্ছে আমি এখানে মিষ্টি আলু একটা কেটে নিছি, যেহেতু আমরা ডায়েটের জন্য রান্না করব সেহেতু এখানে নর্মাল আলুটা দেওয়া যাবে না, এই জন্য হচ্ছে আমি মিষ্টি আলুটা দিছি জাস্ট খাবারটা একটু ব্যালেন্স করার জন্য। মানে এগুলো নর্মালি রান্না করলে তেমন একটা দেখতে আর টেক্সচারটা ভালো আসে না, তো এই জন্য আমি মিষ্টি আলুটা দিছি। তারপর হচ্ছে আমি সয়া বড়িগুলোকে ভালো করে পানি চিপে বের করে এগুলাকে নিয়ে নেব। তারপর হচ্ছে আমি এখানে চুলার মধ্যে একটা কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে হচ্ছে এভাবে এগুলাকে সালাদের সাথে বিভিন্ন ডায়েটিংয়ের যে খাবারগুলো আছে ওগুলোর সাথে অ্যাড করে খেতে পারেন। তো আমি হচ্ছে ওইটা না করে আমি এটাকে নর্মালি আমরা যেভাবে রান্না করে মাংস রান্না করে বা যে কোনো তরকারি রান্না করে ওইভাবে হচ্ছে আজকে রান্না করব। তো এখানে হচ্ছে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে একটু সটে করে তারপর হচ্ছে এখানে রসুন, আদা বাটা, তারপর হচ্ছে মরিচ, হলুদ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি যে মিষ্টি আলুগুলো আছে ওগুলো দিয়ে এগুলোকে ভালো করে হচ্ছে সিদ্ধ করে নেব। এই খাবারটা হচ্ছে আমি নর্মালি বানিয়ে 4-5 দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যখনই আমি কোনো প্রোটিন সমৃদ্ধ খাবার সালাদ যেটাই খাই না কেন ওগুলোর সাথে একটু একটু করে অ্যাড করি। তো এখানে হচ্ছে আমি আলুগুলোকে কষিয়ে তারপর সয়া বড়িগুলো দিয়ে ওইটাকে কষিয়ে গরম পানি দিয়ে টমেটো আর কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে রান্না করে নিব। রান্না হয়ে গেলে এখানে জাস্ট উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটাকে তুলে নিব। তো এটা হচ্ছে আপনারা চাইলে এমনিতেই খেতে পারেন যদি এভাবে রান্না করেন, মোটামুটি টেস্টটা ভালোই আসে। তবে আমি নর্মালি খাই না, আমি হচ্ছে অন্যান্য খাবারের সাথে খাই। রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।